এটা প্রশ্ন করবো। হ্যাঁ, 6টা রাজ্যপাল চেঞ্জ হয়েছে, আপনারা বারবার বলেছেন রাজ্যপালের পরিবর্তন মুখ্যমন্ত্রী। আমি এখনো পর্যন্ত জানি না ভাই, আমি এখন বিধানসভার মধ্যে আছি। কারা চেঞ্জ হয়েছেন, কখন চেঞ্জ হয়েছেন, কিভাবে চেঞ্জ হয়েছেন, কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কেন্দ্রীয় সরকার বলতে পারবে। এ ব্যাপারে মন্তব্য করবার আগে সমস্ত ঘটনাটা না জেনে মন্তব্য করবো না। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না সেকেন্ড হাফে, কারণ তিনি জানেন বিধানসভায় এটা হওয়ার নয়, হবে লোকসভায়, তাই তিনি আশাহত হয়ে তিনি উপস্থিত হননি। দাদা, রফিকের প্রশ্নের সাথে জুড়ে এর আগে উল্লেখযোগ্য একটা বিল বাংলা অধিকার, সেটাও দীর্ঘদিন ধরে ফেসে আছে এবং এটা নিয়ে কতটা সিরিয়াস, মানে যদিও মানে যদি আজকে যে আইনি কোনো সহায়তা দেবেন বা কি প্রশ্নটাই বলতে পারছেন না তো, প্রশ্নটা বলুন। হ্যাঁ করছেন, প্রশ্নটা বলুন, ওটাই বললাম, প্রশ্নটা বলবেন তো। উল্লেখযোগ্য বিল ওই যে বাংলা যে নামটা ওটাও আটকে আছে, এটাও যদি কেন্দ্রে জিএসটির টাকাও তো আটকে আছে, ভ্যাকসিন দেওয়াও তো আটকে আছেন, আটকে তো আছেই। তাই বলে কি গণতন্ত্রকে যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চায়, তা তো এই ধ্বংসলীলার এই প্রক্রিয়ার মধ্যে আছে। তো তাতে ক্ষতি কি হলো? আমরা পাঠাচ্ছি এবং আমাদের স্থির বিশ্বাস জনগণের এই রায়কে মাথায় রেখে মহত বিধানসভায় এত সংখ্যক লোকের অনুমোদনে এটা পাস হয়। আগের বিলটায় আমরা এইটাকে, আগের মোশনটা কিন্তু এখানে পাস হয়নি। আমরা অ্যাডহক কমিটি গঠন হয়েছিল, অ্যাডহক কমিটির মাধ্যমে যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটা এখানে প্লেসড হয়েছিল, তার উপরে আজকে আলোচনা হয়েছে, আলোচনার পর তা 2/3 মেজরিটিতে পাস হয়েছে। সুতরাং সংবিধানে যা দেওয়া আছে তা সম্পূর্ণ ফুলফিল করেই আমরা পাঠাচ্ছি। আমার প্রশ্ন উত্তর, শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি বুঝে গেছেন এখান থেকে পাস করানো যাবে না, যেটা আপনি বলছিলেন বারবার। এই শুভেন্দু অধিকারী সব কথার উত্তর দেওয়ার আমার ক্ষমতা নেই। একটা প্রশ্ন, যে এই বিধান পরিষদটা করা হবে পাস হয়ে গেল, এটা তারা মোটামুটি ওরা বলছিল হবে যে 90 কোটি টাকা 100 কোটি টাকা, তারা মোটামুটি বছরে কিরকম খরচ হয়? সে তো অঙ্ক করে দেখিনি। ইনফ্রাস্ট্রাকচারে কত হয়, 198 জনের হবে না 40 জনের হবে, তার উপরে নির্ভর করবে খরচা। কিন্তু যে খরচাই হোক, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এটা নিশ্চয়ই এত কষ্টের মধ্যে থেকেও এই সমস্ত শ্রেণীর মানুষরা যাতে বিধান পরিষদে আসতে পারে তার বন্দোবস্ত তিনি করবেন। এবং মন্ত্রিসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী আমরা আবার এটা পুনরায় এখানে এনেছি। বললেন তো, বঞ্চ তো আমাদের স্পিকার তো তাপস রায়কেই বললেন যে মোশনের বাইরে কথা বলবেন না। ওনাকে তো বলতে শুনে মোশনের মধ্যে থাকা সত্ত্বেও স্পিকার তো নিরপেক্ষ, স্পিকার বলতে দিচ্ছেন, কাকে বলতে দিচ্ছেন না? এই মোশনের উপরে আলোচনা না করে অনেক বিধায়ক দেখলাম অন্য বিষয়ে আলোচনা করলেন। তাতে তিনি মুখে বারণ করেছেন বটে, কিন্তু বলতে তো দিয়েছেন। এত সুন্দর অধ্যক্ষের পরিচালনার পরেও যদি তাদের ক্ষোভ থাকে, তাহলে সেটা উদ্দেশ্য প্রণোদিত, সেটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। বরঞ্চ তারা এসে অংশ নিক, ভালোভাবে বলুক, তথ্য সমৃদ্ধ গঠনমূলক, যেখানে সমালোচনা করার দরকার সমালোচনা করুন, কিন্তু গণতন্ত্রের এই পীঠস্থানের সম্মান বজায় রেখেই করুন। বারবার বলছে যে যখনই বিজেপি আন্দোলনে যায় কোভিডের কথা দিয়ে আটকে দেওয়া হয়, তাহলে তৃণমূল কেন নিজামের সামনে একটা নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করে বলছে সেখানে জমায়েত করবে? তাহলে কেন কোথায়? নিজাম প্যালেসের সামনে, সেটা নিয়ে কি উনি বলেছেন? নিজাম প্যালেসের সামনে কি হয়েছে? গ্রেফতারির ঘটনাটার পরে যে জমায়েত হয়েছিল, না এটা কি আমরা ডেকে জমায়েত করেছি? আমাদের ডাকে জমায়েত হয়েছিল নাকি কেউ?